নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে আপনাদের সাথে রাখছি, চোখ রাখছি মুহূর্তের খবরে। প্রধানমন্ত্রী চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন বলে মেক ইন ইন্ডিয়া প্রকল্প নিয়ে কটাক্ষ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আমরা একটি দেশ হিসেবে উৎপাদন ক্ষেত্রে ব্যর্থ হয়েছি বলে ওই দিন মন্তব্য করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া প্রকল্প ভালো ছিল, উনি চেষ্টা করেছিলেন কিন্তু কার্যকর করতে ব্যর্থ। ভারত নিজস্ব উৎপাদন ক্ষমতা বাড়াতে ব্যর্থ হওয়াতেই বাজার চীনার হাতে চলে গিয়েছে। সোমবার লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় এরকমটাই মন্তব্য করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। The fact of the matter is that China has an industrial system that is far stronger, far bigger than our industrial system, and that is why they have the guts to come inside this country. The reason China is sitting inside this country is because Make in India has failed. The reason China is sitting inside this country is because India is refusing to produce. And I am worried that India is going to give up this revolution to the Chinese once again. লাদাখে চীনা আগ্রাসন নিয়ে প্রধানমন্ত্রী মোদীর দাবির সঙ্গে দেশের সেনাবাহিনীর বক্তব্যের মিল নেই। দুপক্ষের দাবি পরস্পর বিরোধী। প্রধানমন্ত্রী সকলের সামনে বলে চলেছেন চীনা আগ্রাসন হয়নি, অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী বলে চলেছে আমাদের 4000 বর্গ কিলোমিটার এলাকা দখল করে রয়েছে চীন বলেও এদিন সংসদে উল্লেখ করেন রাহুল গান্ধী। The Prime Minister has denied that Chinese forces are inside our territory, but for some reason our army keeps talking to the Chinese about their entry into our territory, and our Chief of Army Staff has said that the Chinese are inside our territory. This is a fact. This is not invention, this is a fact. Now, but the reason China is inside our territory is important. Because people think that wars are fought between armies and their weapons. But the fact of the matter is that wars are fought by industrial systems. যে কোনো দেশ চলে উৎপাদন ও খরচের উপর ভর দিয়ে, অথচ এদেশে রিলায়েন্স, আদানি, টাটা, মাহিন্দ্রা কোম্পানির বৃদ্ধি ঘটলেও দেশের কোনো উন্নতি হয়নি। আসলে আমরা দেশের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে ব্যর্থ হয়েছি, যার সুফল নিয়েছে চীন। আমরা চীনা ফোন ব্যবহার করি, বাংলাদেশি জামা পরি, যার সব লাভের করেই নিয়ে যাচ্ছে চীন বলে উল্লেখ করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দেশের অর্থনীতি, বৈদেশিক, সীমান্ত সমস্যা, সামাজিক, রাজনৈতিক নানান বিষয়ে মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের তীব্র সমালোচনাও করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর বাস্তব সংখ্যা কত তা প্রকাশ করার দাবিতে প্রথমে হই হট্টগোল এবং পরবর্তী সময়ে সংসদের উভয় কক্ষ থেকে ওয়াক আউট করে বিরোধীরা। তুমুল হই হট্টগোলের জেরে কার্যত শিকে উঠল অধিবেশন। যোগী সরকারি দাবি মৃতের সংখ্যা 30, তবে বেসরকারি মতে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর বাস্তব সংখ্যাটা শতাধিক। সোমবার সংসদে বাজেট অধিবেশনে মৃত্যুর প্রকৃত সংখ্যা জানতে চেয়ে সরব হয়ে উঠলেন বিরোধী সাংসদরা। তুমুল হই হট্টগোলের জেরে কার্যত শিকে উঠল অধিবেশন। কংগ্রেস, তৃণমূল, সপা সহ অন্যান্য বিরোধী দলগুলোর গলায় শোনা গেল একটাই সুর, কুম্ভ পে জবাব দো। সোমবার সংসদ অধিবেশন শুরু হতেই কুম্ভ ইস্যুতে সরব হন বিরোধী দলের সাংসদরা। অভিযোগ করা হয় মহাকুম্ভে পদপিষ্ট হয়ে যাদের মৃত্যু হয়েছে সেই তালিকা প্রকাশ করছে না সরকার। যোগী সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে মৃতের পরিবার। শুধু তাই নয়, দুর্ঘটনা 4 ঘন্টা পরও সরকারের তরফে ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বিরোধী শিবিরের তরফে অভিযোগ তোলা হয় মৃতের প্রকৃত তথ্য গোপন করছে উত্তরপ্রদেশ সরকার। वाटर इस वक्त कहाँ है? कुंभ में है, उसके लिए कोई सफाई नहीं दे रहे। शरणार्थियों के साथ जो अपमान हुआ है, यात्रियों के साथ जो अत्याचार हुआ है, उस पर सरकार जवाबदेही है और इसीलिए महाकुंभ में को लेकर एक विशेष चर्चा की मांग आज हमने रखी। कुंभ इनसे पहले भी था, कुंभ इनके बाद भी होगा। कुंभ निरंतरता की चीज है, पॉलिटिकल पार्टी निरंतरता की चीज नहीं है। किसी को अभी तक किसी अधिकारी के खिलाफ, किसी के खिलाफ कोई कार्रवाई नहीं, कोई जिम्मेदारी फिक्स नहीं की गई। और अगर हम लोग यहाँ उठाना चाहते हैं कोई मामला, तो यहाँ जो बैठे हुए हैं लोग वहाँ सर्टिफिकेट देके आ जाते हैं। তথ্য প্রকাশের দাবিতে বিরোধী শিবির রীতিমতো হই হট্টগোল শুরু করেন। তখন তাঁদের শান্ত হওয়ার আবেদন করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।
লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও এই ইস্যুতে সরব হন বিরোধী সাংসদরা। সরকার মহাকুম্ভে মৃত্যুর পরিসংখ্যান নিয়ে আলোচনায় রাজি না হওয়ায় শেষে সংসদের দুই কক্ষ থেকেই ওয়াকআউট করে বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার আমাদের মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভ সন্ধ্যা।